এত বড় মালিক, সাত আসমানের মালিক, সাত জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, আমার অস্তিত্বের মালিক, আমার মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত ভেতর বাহির যার হাতে, যার ইচ্ছায় যার সিদ্ধান্তে আমার চোখের পলক পড়ে, আমার হাত নড়ে, পাও নড়ে, আমার হৃদয়ের স্পন্দন হৃদস্পন্দন চলে, আমার নিঃশ্বাস আসা যাওয়া করে। এই যুবক, এই এত বড় মহান আল্লাহর সামনে যারা ঘাড় নোয়াইল না, যার যে সেজদা দেয় না, ঘাড় নয় না, খোদার কসম বেটা, তোর চাইতে বড় ঘাটতেরা গাদ্দার বেয়াদব আল্লাহর জমিন আর কেউ নাই। ছোট্ট এই দোয়াটি পড়ে ঘুমিয়ে যান, সকালে উঠে ফলাফল দেখুন। দোয়াটি একদম ছোট্ট, আপনি যেন ছোট্ট এই দোয়াটি পড়ে আজ রাতে ঘুমিয়ে যাবেন, সকালে উঠে ফলাফল দেখবেন ইনশাআল্লাহ। আপনি মাথা থেকে বোঝা নামিয়ে ফেললে যেরকম হালকা হয়, আপনি এরকম হালকা মনে করবেন। আপনি মনে করবেন আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে, এরকম একটা হালকা অনুভূতি আপনার ভিতরে কাজ করবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা রাত্রিবেলা যদি পড়ে 3 বার পড়ে ঘুমাতে পারেন, সকালে উঠেই দেখবেন আপনার মাথার সমস্ত গুনাহ, অর্থাৎ মাথার মধ্যে যেন একটা বোঝা হালকা। ও যুবক, বলো না, তোমাকে কর্মযোগ্য কে বানাইলো? কর্মযোগ্য কে রাখলো? যদি অসুস্থতা দিয়ে বিছনায় ফেলায় রাখতো, কি করতে? কি করার ছিল? অভিযোগ, থানায় কেস, কোর্টে যায় আপিল, র্যাবের কাছে নালিশ, কি করার ক্ষমতা ছিল? অস্তিত্বটাকে দিল। কর্মযোগ্য কে বানাইলো? কর্মযোগ্য কে রাখতেছে? কতটুকু নুন খাই, গুণ কতটুকু গাই? গুণ তো গাই না আল্লাহ। চলেন দেখি জান্নাতের একটু ধারণা দিয়া কার মনে এই আগ্রহ জাগে যে আমি চাই আল্লাহ আমাকে জান্নাতের বিনিময়ে কিনো। এই আগ্রহটা কার মনে পয়দা হয়? একটু জান্নাতের ধারণা দিয়া দেখি। আল্লাহ কিন্তু জান্নাত দিয়ে কিনতে চাইতেছেন। কিনবে কে? ক্রেতার। মাহে রমজান সামনে, এবারের রমজানে টার্গেট নাও 30 দিনের রোজার মাধ্যমে দিল থেকে আল্লাহর কাছে এইভাবে 30টা দিন হাতে গুনে তুমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হও যে আল্লাহ 30 দিন আমি রোজা রাখবো, এবং যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, অশ্লীলতা, বেহায়াপনা, নর্তকী, নাচ গান, উলঙ্গ ছবি দেখা, নারীকে নিয়ে চিন্তা ভাবনা, মেয়েকে নিয়ে অশ্লীল চিন্তা ভাবনা, অবৈধ কোনো প্রেম সম্পর্ক, হারাম কোনো রিলেশন, এই সব ত্যাগ করে বন্ধু 30টা দিন মনোযোগ দিয়া রোজা রাখো, তারাবি পড়ো, ইফতার করো, সাহারি করো, তাসবিহ পড়ো, তেলাওয়াত করো, কোনো আলেমে দ্বীনের সাথে উঠা বসা করো, ইমাম সাহেবের সাথে সম্পর্ক করো। ইনশাআল্লাহ দেখবা আল্লাহ চাহে তো 30 দিনের মাথায় আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ ওয়াদা দিলাম মোমেন তোকে মুত্তাকি বানিয়ে দেব।